বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিভিন্ন জেলায়। স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতির পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দেশের বিভিন্ন জায়গায় ঘন ঘন লোডশেডিং দেখা দিয়েছে। দিনাজপুরের কি পরিস্থিতি দেখছেন এবং এই সংকট থেকে উত্তরণে বিদ্যুৎ বিভাগ আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানেন যে দিনাজপুরের পার্বতীপুরে ছিল বাংলাদেশের একমাত্র তাপবিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি, সেই কেন্দ্রটি গত রবিবারে একদম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটি বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার 2 দিন কিন্তু দিনাজপুর পুরো জেলায় এবং রংপুর বিভাগের 8টি জেলায় কিন্তু লোডশেডিং দেখা দিয়েছিল। সেই লোডশেডিং কিছুটা কাটিয়ে উঠলেও পল্লী বিদ্যুৎ এখানে দিনাজপুর জেলায় 2টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে এবং 7টি নেসকোর বিভিন্ন কার্যালয় রয়েছে। সেইভাবে কিন্তু দিনাজপুর পুরো জেলায় কিন্তু বিদ্যুৎ বিতরণ করা হয়। দিনাজপুরে কিন্তু আপনার পুরো জেলায় কিন্তু পল্লী বিদ্যুৎ এবং নেসকো মিলে প্রায় 200 থেকে 210 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা বর্তমান সময়ে। তো আমি বিভিন্ন নেসকো এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে আসলে এই শুধু এখন যে আপনার আমন আর কিছুদিন পরে কিন্তু আমন ধান কাটা শুরু হবে, আমনের মৌসুম দিনাজপুরে। সেই আমনের মৌসুমে কিন্তু খেতে এখন পানির দরকার, সেচের পানির দরকার। কিন্তু আসলে এই আপনার বড়পুকুরা তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু কিছুটা লোডশেডিং দেখা দিয়েছিল। এখনো কিন্তু গ্রাম অঞ্চলে লোডশেডিং রয়েছে। শহর অঞ্চলটা তারা কাভার দিতে পারলেও কিন্তু আসলে তারা গ্রাম অঞ্চলটা কাভার দিতে পারছে না। তারা বলছে যে তারা কর্তৃপক্ষকে জানিয়েছে এবং কর্তৃপক্ষ যে বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী আসলে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করবে। আর আপনি এই খবরে যেটি বলছিলেন যে আসলে হিলি স্থল বন্দরে কিন্তু ঘন ঘন লোডশেডিং, এটি দীর্ঘদিন থেকে কিন্তু হিলি স্থল বন্দরে যে লোডশেডিংটা চলে আসছে এবং হিলি স্থল বন্দরে লোডশেডিং চলার কারণে কিন্তু সেখানে যে বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে, বন্দরের কার্যক্রমের পাশাপাশি অন্যান্য কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। হিলি স্থল বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর, কিন্তু সেই স্থল বন্দরের চাহিদার তুলনায় একেবারে নগণ্য বিদ্যুৎ থাকে। এটি দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য তারা বারবার আশ্বাস দিলেও কিন্তু আসলে আশ্বাস সেইভাবে কিন্তু আসলে হিলিবাসী কখনো সুফল পায়নি। সব মিলে বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা বলছে যে আসলে এই বিষয়টি তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসলে বিদ্যুৎ না দিলে এই মুহূর্তে তাদের আসলে কিছু করণীয় নেই, তবে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল দিনাজপুরের সর্বশেষ অবস্থা। দিনাজপুর থেকে লোডশেডিং এর সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর।